কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে অনেক দিন বাদে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। কালনার মহিষমর্দিনী পুজো খুবই ফেমাস, অনেকে জানে অনেকে জানে না। যারা জানে না তাদেরকে বলবো চলে এসো, একবার সময় করে হলেও দেখে যেও, ভালো লাগবে। এটা দুর্গাপুজোর মতোই সপ্তমী অষ্টমী নবমী দশমী অবধি হয়, মানে ষষ্ঠী থেকে শুরু করে। বলে দিই, আমরা সপ্তমীর দিন গিয়েছিলাম, আর রাস্তা থেকেই যত দোকান ছিল সব শুরু হয়ে গেছিলো। আগে ভেতর থেকে শুরু হতো, এখন রাস্তা অবধি চলে এসছে, মানে এত দোকান বসে। এটা সব থেকে বড় মেলা, মানে আমি ছোট থেকে এখন অবধি যে কটা মেলায় ঘুরেছি তার থেকে সব থেকে বড় মেলা হলো মহিষমর্দিনী পুজোর মেলা। আর এই মেলাটা অনেক দিন অবধি থাকে, 1 মাসের কাছাকাছি প্রায় থাকে। দশমীর পরেও অনেকে আসে। ওই মেলাটাকে বলে ভাঙা মেলা। ওই তখন আসলে দাম, মানে জিনিসের দাম মোটামুটি কিছু কিছু কম পাওয়া যায়। যারা কিনতে পছন্দ করে মেলা থেকে জিনিসপত্র, তো তাদেরকে বলবো পুজো শেষ হওয়ার পরও তোমরা মেলা ঘুরতে পারবে, মন্দিরটা দেখতে পারবে, হয়তো মাকে দেখতে পাবে না। আর আমরা গিয়েছিলাম সপ্তমীর দিন, তো মোটামুটি ভিড় ছিল না ফাঁকা ছিল সেটা বলবো না, ভিড় ছিল, কিন্তু যেই ভিড়টা অষ্টমী থেকে দশমী অবধি থাকে সেই ভিড়টা ছিল না। আর সব রকমের দোকান ছিল এখানে, ভ্যারাইটিস রকমের দোকান ছিল, ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে খেলনা, কসমেটিক্স, বিভিন্ন আচারও ছিল ওখানে। তারপর স্ট্রিট ফুড প্রচুর ছিল, ফুচকার দোকান জায়গায় জায়গায় ছিল, তুমি কোন ফুচকা ছেড়ে কোন ফুচকা খাবে বুঝতে পারবে না, এত রকমের ফুচকা ছিল ওখানে। চকলেট ফুচকা দেখেছি কিন্তু খাওয়া হয়নি। একটা নিত্য নতুন আইসক্রিম দেখেছিলাম, ওটা খেয়েছিলাম, 20 টাকা নিয়েছিল। আর বলে দিই, যারা বাইরে থেকে আসবে তাদেরকে কিন্তু রাস্তার অনেকটা আগে থেকেই নামিয়ে দেবে, মানে যারা টোটো বা গাড়ি করে আসবে, কারণ ভেতরে অ্যালাউ করছে না, ব্যারিকেড দিয়ে দিয়েছে, জায়গায় জায়গায় পুলিশ। আর আমরা এই যে কাছাকাছি চলে এসেছি মন্দিরের, ক্যামেরা ছিল, এই যে স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এই স্ক্রিনে সমস্ত কিছু জায়গার ভিউ এখান থেকে পাওয়া যায়। আর যে স্টেজটা তোমরা বাদিকে দেখতে পাবে, ওখানটায় যাত্রা হয়, এখানে যাত্রা হয়, বাউল গান হয়। এই যে আমরা মন্দিরের সামনে চলে এসেছি, প্রচুর ভিড় ছিল, তাও আমি যাই হোক করে গেছি, নিজেও দেখার জন্য, তোমাদেরকেও দেখানোর জন্য যে কতটা সুন্দর। আর ভিড় মোটামুটি তোমরা দেখে নিলে কেমন ছিল। চলে আসলে অবশ্যই টাইম করে চলে আসলে ভালো লাগবে। এখানে প্রত্যেক দিন মানে খাওয়া দাওয়া ভোগ এসব হয়। আর মানে কি বলবো, যে নাগরদোলনা, তারপর আর বিভিন্ন রকমের গাড়ি যেগুলো বসে, ওই মাঠটা তোমরা দেখতে পাবে, ওখানটায় ছোট থেকে বড় সবাই চাপতে পারে। আমি আমার ছেলেকে একটা গাড়িতে চাপিয়েছিলাম, যেগুলো আমরা কেউ না কেউ ছোটোবেলায় চেপে থাকি, আমিও চেপেছিলাম ছোটোবেলায়। তো আমার ইচ্ছা ছিল ওকে চাপানোর, প্রথমে ভয় লাগছিল, যাই হোক ও মজা পেয়েছে, এনজয় করছিল ব্যাপারটাকে, ও ফিল নিচ্ছিল, সেই কারণে আমার আরও ভালো লাগছিল। তো এইখানে চেপেছে, মাত্র 2বার পাক দিয়েছে, 20 টাকা নিয়েছে। দামটা বলে দিলাম, জানা থাকলে তোমাদের সুবিধা হবে। আর আরেকটা কথা বলে দিই, আমরা এখান থেকে চলে গেছিলাম গঙ্গায়, কারণ মহিষমর্দিনী মাকে দেখে গঙ্গাটা না ঘুরে আসলে মনে হয় যেন একটা অসম্পূর্ণ কিছু রয়ে গেল। লাস্টে দেখবে আমার বম্মা রয়েছে, রিমিদি রয়েছে, গিনু রয়েছে, আমার ছেলেও রয়েছে এখানে। এটা হচ্ছে একটা মন্দির। আবার পরে একটা নেক্সট ভিডিওতে দেখা হবে যে কি কি কিনলাম মেলা থেকে। টাটা, সবাই ভালো থাকবে।